গতকালকের যেই মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কোনো নিহতের পরিবারে আছেন, কি বলছেন স্বজনরা জানাবেন। এটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনার সাক্ষী হতে চলছি। এখানে 3 জনের মরদেহ কিন্তু রাখা হয়েছে। মা এবং ছেলে সহ তাদের ভাগ্নে এই 3 জনের কিন্তু বাস থেকে রাতে নৌ বাহিনীর যারা ডুবুরিত তারা কিন্তু উদ্ধার করেন। আমরা যেখানে আছি একজনের সাথে তার একজন চাচা আছেন। আমরা একটু লাইভ আছি, যদি একটু আপনি বাবার সাথে কথা বলতেছি, বাবুর বাবার সাথে কথা বলছি, প্লিজ ভাই। আপনি দেখছেন যে আসলে তারা কিন্তু তার বাবা কিন্তু এখন প্রবাসে রয়েছেন, যিনি কিন্তু আসতে পারবেন না। ভাই কিভাবে ঘটনাটা ঘটলো আমরা একটু লাইভ আছি, একটু পরে ভাই প্লিজ ভাই। আসলে স্বজনেরা কিন্তু বলতেও চাচ্ছেন না এই যে এত বড় ঘটনা, এই ঘটনার পরে কিন্তু এখানে যে একটি শোকের ছায়া কিন্তু নেমে এসছে। এখানে আছেন আমাদের এই যিনি মারা গেছেন তাদের প্রতিবেশী, একটু জানতেছে যে কিভাবে ঘটনাটি ঘটলো, কারা মারা গেছে। আসলে আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানেন যে গতকাল আমাদের হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স রাজবাড়ীর সৌহার্দ্য পরিবহন কুমারখালী থেকে ছেড়ে এসে রাজবাড়ির প্যাসেঞ্জার, গলন্দর প্যাসেঞ্জার, বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার নিয়ে দৌলতদিয়া ঘাটে এখানে মারা গেছেন আমাদের ইসমাইল সাহেব, তার হলো তার স্ত্রী এবং ছেলে এবং মেয়ের ছেলে জানাজা এখনই 11টার সময় শুরু হবে। তা এটা আপনারা দেখছেন যে আমাদের ম্যাক্সিমাম আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সকলে আসছে। হৃদয় বিদারক সারা রাজবাড়িতেই আজকে রাজবাড়ী শহরে শোকের ছায়া নেমে এসেছে। এবং এরপরেও আমাদের 2:30টার সময় আর একটা জানাজা হবে আমাদের মহিলা কলেজের পিছনে। মুকুলের ছেলে মারা গেছেন, ছেলের ওয়াইফ, তারা শুনছিলেন। ঠিক আমরা যে স্থানটিতে রয়েছি এর পাশেই, অর্থাৎ প্রায় আধা কিলোমিটারের মধ্যেই কিন্তু স্বামী এবং স্ত্রী তারাও কিন্তু সেই বাসে ছিলেন, তারাও কিন্তু দুজনেই মারা গেছেন। তো সব মিলে রাজবাড়ির বাতাস কিন্তু একেবারে ভারী হয়ে উঠেছে এই যে শোকাত্মক যে পরিবেশ, এই পরিবেশের কারণে। ঈশিতা, আপাতত এতটুকুই ছিল এই জায়গা থেকে।